খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। এটি আসলে গান না, এটি হলো আমার নবী পাকের হাদিস কালাম। তিনি বলেছেন যে আমি আল্লাহর নবী, আল্লাহর এমন কোনো ইবাদত বন্দিগি নাই যা আমি করি নাই, কিন্তু আমি আমার জীবনে দুটি ইবাদত আমি করতে পারি নাই। সেটা হলো আমার মা এবং বাবার খেদমত আমি করতে পারি নাই। এটার কারণ কি? উনি কেন মা বাবার খেদমত করতে পারেন নাই, এই বিষয়টার উপরে এই গানটি। আমি সেই গানের মধ্যে সেই কথাগুলো তুলে ধরবো। আশা করছি আমার চারপাশে যারা আছেন তারা একটু নীরবতার সাথে থাকবেন। ওই আমি করি না, করিতে পারি না, আমি করি না, করিতে পারি না পিতা মাতা খেদমত। কেন আল্লাহর নবী হয়ে উনি ওনার মাতা পিতার খেদমত কেন করতে পারলেন না? আমার নবী বলেছেন, জন্মের আগেই পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিম এই নিখিলে। আমার নবী যখন মায়ের পেটে ছিলেন তখনই তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাই তিনি তার বাবাকে দেখেনি নাই। আমার শিশু নবী একদিন যখন বাবার কথা খুব মনে পড়েছে, আর কারণ হলো বন্ধুর সাথে খেলতেছিল রোদের মধ্যে, মরুভূমির মধ্যে আমার নবী তার এক বন্ধুর সাথে খেলা করছে। হঠাৎ করে ওই বন্ধুর বাবা তার চোখে পড়লো যে তার ছেলেটা রোদে ঘেমে গেছে। বাবা তাড়াতাড়ি কাছে এসে জামাটা দিয়ে তার বাচ্চার কপালের ঘাম মুছে দিয়ে বলল, বাবা এই রোদের মধ্যে, গরমের মধ্যে তুমি খেলো না, তুমি বাসায় চলে যাও। কিন্তু আমার নবীকে কিছুই বললেন না। আমার নবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে তার মা আমেনার কাছে এসে মাকে জিজ্ঞেস করতে লাগলেন, মা আমার বাবা কোথায়? আমার মা বলছিলেন, এতদিন পরে আমার নবী কোনোদিন বাবার কথা জানতে চাইল না, আজকে হঠাৎ কি হলো? আমার ছেলে কেন কাঁদছে? বলে, আমার বন্ধু তার বাবা এসে ঘাম মুছিয়ে দিল, তাকে বাবা বাবা বলে তার বুকে টেনে নিল। আমার বাবা তো কোনোদিন আমাকে টানলো না, আমার বাবা তোমার ঘাম মুছিয়ে দিল না। মা তুমি আমার বাবার কাছে নিয়ে যাও, আমি আমার বাবার কাছে একটিবার যেতে চাই। তখন কাঁদতে কাঁদতে, সেখান থেকে অনেক দূরের পথ ছিল বাবার কবর। আমার মা আমেনা শিশু নবীকে সাথে নিয়ে ওই মরুভূমির মধ্যে হাঁটতে হাঁটতে যখন তার বাবার কবরে নিয়ে গেল, নেয়ার সাথে সাথে সেখানে গিয়ে আমার শিশু নবী বাবার কবরে বসে বসে বাবার কবরে কাঁদছে আর বলছে, বাবা তুমি একটু আসো, একটা বার তুমি আমাকে একটু আদর করে যাও। আর ওই সময়ই আল্লাহ আজরাইলকে বললেন, যাও তুমি এই মুহূর্তে গিয়ে আমার নবীর মায়ের জীবনটাও নিয়ে আসো। আজরাইল বলছিল, আল্লাহ তুমি যাকে দোস্ত বলেছো, যাকে সৃষ্টি না করলে তুমি পৃথিবী সৃষ্টি করতে না, সেই নবী তার বাবার জন্য কাছে, এই মুহূর্তে তার মায়ের জানটাও আমি নিয়ে আসবো। আমার আল্লাহ বললেন, যাও।
আমি যা বলি তুমি সেটাই করো। আমার নবীকে আমি এতিম করতে চাই, কারণ এতিমের যে কি মহব্বত, এতিমের যে কি দয়া দরদ, এটাও যেন আমার নবী বুঝতে পারে। আমার নবীকে সেদিন শিশুবেলায় এতিম করা হবে। জন্মের আগে পিতা মরেছে, মাতা মরেছে শিশুকালে, আমি এতিম এই নিখিলে। ওই আমার পিতা হাকে, আমার মাতা হাকে, ওই আমার পিতা হাকে, আমার মাতা হাকে, সে বিনায় আমি মোহাম্মদ করিও আমার উম্মত, করিও নবীর মুসলমানের পাঁচটা স্তম্ভ। মুসলমান হলে তার পাঁচটা কাজ করতে হবে: নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। টাকা নাই, আপনি নামাজ পড়তে পারবেন, আপনি কালেমা পড়তে পারবেন, যদি একটু থাকে যাকাতও দিতে পারবেন যদি আপনার উপরে সেটা খরচ হয়। কিন্তু আপনি হজ করবেন কিভাবে যদি টাকা না থাকে? একটা হজের কথা বলে যাই, যারা মুসলমান আছেন তাদের ঘরে বসেও হজ হবে, টাকা না থাকলেও হবে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে তারা বাঁচিয়া যদি গো থাকে। বাবাকে তোমার কাবা জানিও, মদিনা জানিও, মাকে তারা বাঁচিয়া যদি গো থাকে। সেবিও মাকে, সেবিও বাবাকে, সেবিও মাকে, সেবিও বাবাকে, ওই কাবার চেয়ে বড় সম্পদ করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত। মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিলে যে খানা, আমার আল্লাহ ভাই সেই খানা। বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিলে যে খানা,